আসসালামু আলাইকুম কাকা। ও কাকা, কি করেন? সবজি উঠে দিছি বা কি সবজি? এই যে বরবটি। তাই বরবটি কেমন হয়েছে দেখি? এই যে দেখেন ভালোই তো হয়েছে। মাশাআল্লাহ। তো এই জমিতে তো দেখি যে প্রচুর ঘাস, এই ঘাস নিরান না কেন? গাছ নিয়ে এলে যে করলার গাছ থাকে না, তাই নষ্ট হয়ে যাবে। এই বরবটি কত টাকা কেজি বর্তমানে? এখন 65 টাকা কেজি। তাই জি, তো ভালোই তো দাম। হ্যাঁ দাম ভালো। বরবটির সাথে আর কি দিছেন? এই যে করলা আছে, সিম আছে। তো সিম সিম চাষ করছেন? জি, এটা কি সিম, কি জাতের সিম? এইটা হলো আপনার এই যে চায়না দেখে, চায়না সিম। চায়না নাম কি এটার? এই নামই চাইনিজ, চায়না। চাইনিজ সিম। তো অনেক প্রচুর পরিমাণে সিম ধরতেছে তো দেখি। জি বাবা। এত ফুল আসার কারণ কি কাকা? ফুল এখন আসবে, ওপরা লাগিছে। তাই জি, আপনি কি কোনো পদ্ধতি অবলম্বন করছেন? ফলের আশা করে তো এই সবজি করছি। তাই জি, কোনো পদ্ধতি অবলম্বন করছেন যে অতিরিক্ত ফলন আসার জন্য? সার সব গোবর সার আছে, তাই পটাশ, ফসফেট মিক্সার করে আপনার ভিটামিন যুক্ত সব কিছু দিয়ে রাখছি। বরবটি তো সেই পরিমাণে বরবটি ধরছে। হ্যাঁ আল্লাহ দিলে ভালোই দিচ্ছে। এ কত বিঘা জমি এখানে? আমি জমি লিছি 2 বিঘা এখন বর্তমানে। তাই বেশি ছিল, এখন ওই যে নিয়ে নিয়ে কমে গেছে, 2 বিঘা এন করি। আপনার খরচ পড়ছে কেমন? খরচ তো প্রচুর, খরচের হিসাব দেওয়াই করি নেই। তা কেমন কেমন আশা করতেছেন যে কেমন লাভ হবে? লাভের আশাই করছি বা এখন লাভও হয়, আবার লস হয়। যে সামনে দেখেন আলুর ক্ষেতগুলো, ধরেন যে কচু ক্ষেতগুলো, এগুলো তো অনেক টাকা লস। 1.5-2 লক্ষ টাকা আমার লস হয়ে গেছে। তাই 2 বিঘার উপর না, আরও ফসল আরও সাথে ছিল। এই বরবটি কতদিন থাকবে? বরবটি থাকবে ধরেন যে তারও আরও 1-1.5 মাসের মতো থাকবে। তাই জি, কেমন আশা করতেছেন বেচা বিক্রির? আশা তো ভালোই করছি। এখন বড় যে যার কত হবে তা বলতে পারবো না। তো এইটা পরিষ্কার করেন না কেন? পরিষ্কার করবো, এই যে করলাটা শেষ হয়ে গেলে না, হ্যাঁ এই পরিষ্কার করতে হবে। তাই তার কারণে এই করলার খেত নিজেদের সাথে সাথে এই করলা গাছ বাঁচে না। এ কি আপনার জৈব সার বেশি ব্যবহার করছেন না? সব সারই আছে, গোবর? গোবর সার আছে, যে আবার আনে ওই রাস্তায় দেখছি। তাই জি, আবার দিতে হবে।